18 বছরের এক টকবগে তরুণ, নাম ফাহাদ। চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। দক্ষিণ চট্টগ্রামে চন্দনাইশের উত্তর জোয়ারা গ্রামের এই ছেলেটি চেয়েছিল বিদেশে গিয়ে বাবার ধারের টাকা শোধ করবে। দক্ষিণ আফ্রিকায় থাকা মামাদের দেখে তার মনে হয়েছিল একবার সেখানে পৌঁছাতে পারলি জীবন বদলে যাবে। বাবা নূর মোহাম্মদ ছেলের জেদ পূরণ করতে 9 লাখ টাকা ঋণ করেছিলেন। বুক ভরা আশা নিয়ে গত 30 জানুয়ারি ফাহাদ ঢাকা ছাড়ে। কিন্তু সে কি জানতো এই যাওয়াই তার শেষ যাওয়া? বিমানে যাওয়ার কথা থাকলেও দালাল চক্র ফাহাদকে ঠেলে দেয় যমদূতের মুখে। ইথিওপিয়ার দুর্গম জঙ্গল দিয়ে মাইলের পর মাইল হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় তাকে। সাথে থাকা সামান্য $200 আর শুকনো খাবার, তাও কেড়ে নেয় ছিনতাইকারীরা। দীর্ঘ পথ চলা, অনাহার আর প্রচন্ড অসুস্থতায় নিস্তেজ হয়ে পড়ে 18 বছরের সেই শরীরটা। কিন্তু দালালদের মন গলেনি। বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যায় ফাহাদ। গত 15 ফেব্রুয়ারি যখন সে দক্ষিণ আফ্রিকার মুসিনা শহরে পৌঁছায়, তখন সে ক্লান্তিতে শেষ। 15 ফেব্রুয়ারি সকালে মামার ফোনে পরিবার জানতে পারে ফাহাদ পৌঁছেছে, বিশ্রাম নিচ্ছে। চন্দনাইশের সেই ছোট্ট ঘরে স্বস্তির হাসি ফুটেছিল, কিন্তু সেই হাসি আর স্থায়ী হলো না। কয়েক ঘন্টা না পেরোতেই ওই রাতেই একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ওপাশ থেকে কেউ একজন বলে, আপনার ছেলে আর নেই, ইন্নালিল্লাহ পড়েন। মুহূর্তে সব অন্ধকার হয়ে যায়। যে ঋণের টাকা শোধ করার কথা ছিল, সেই ঋণের বোঝা মাথায় নিয়ে এখন ছেলের লাশের অপেক্ষা করছেন এই অসহায় বাবা। বাবা নূর মোহাম্মদ আজ ধুকরে কাঁদছেন, তার কান্না যেন থামছেই না। তিনি বলছেন, আমি আমার ছেলেকে কখনো অভাব বুঝতে দেইনি, শুধু বলেছিলাম পড়ালেখা কর। কিন্তু আজ আমার হাসি খুশি ছেলেটা নিথর দেহ হয়ে ফিরছে।